মেরিট কাম স্কলারশিপ যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষায় এটা 2023 সালের এই টাইপের ম্যাথ পড়েছিল, সেইটা আমি সমস্যার কি করে সমাধান করবো ম্যাথগুলো দেখো। ফার্স্টে এ স্টার বি সমান 2 সমান দিয়ে এ পাওয়ারে বি তার স্কোয়ার হয়, তবে 2 স্টার 3 মাইনাস 3 স্টার 2 এর এখানে 4টে অপশানে তোমাকে বার করতে হবে। তাহলে এর সমস্যার সমাধান তুমি কি করে বের করবে দেখো। তাহলে এখানে 2 স্টার 3 আছে, তাহলে এ মানে ধরে নিতে হবে তোমাকে। তাহলে দেখো এ স্টার বি, তাহলে এখানে 2 এ সমান পেলাম আমি 2 স্টার বি সমান কত পেলাম 3। তাহলে এইখানে সমান দিয়ে তোমাকে পুট করে বলো এ মান কত পেয়েছি আমি 2, তাহলে 2 বি মানে কত পেয়েছি 2 এর কিউব তার মাথার স্কোয়ার সমান কত পাবো, তাহলে 3 3 9 9 পেলাম। তাহলে 9 সমান 9টা 2 এর দিকে গুণ করা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 1 2 3 4 5 6 7 8 9, 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 32 দুগুণে 64 64 দুগুণে 128 128 দুগুণে হচ্ছে 256 256 দুগুণে 512। তাহলে এইটা পেলাম আমি 512। এবার দেখো আবার এ স্টার বি সমান এখানে দিয়েছে 3 স্টার 2, তাহলে এ সমান 3 ধরতে হবে, বি সমান 2 ধরতে হবে। আবার বসাও, এটা এ সমান হচ্ছে 3 আবার বি সমান হচ্ছে 2 হলো। তাহলে 2 দুগুণে 4 3 এর মাথায় হচ্ছে 4 4, তাহলে 4টে 3 এর গুণ করলে 1 2 3 4 সমান 3 3 9 3 9 27 3 27 হচ্ছে 81। তাহলে এবার দুটোর মধ্যে বিয়োগ করতে পারি, তাহলে এইটার মান পেলাম 512 আর এইটার মান পেলাম 81, দুটো বিয়োগ করে দাও। এক কয়টা 2 1 দিতে আর কয়টা 11 3 দিতে, হাতে থাকে 431 কত পেলাম। তাহলে এইটা এই ধরনের বা এই প্রসেসে করতে হবে 431। দেখো দেওয়া আছে কোনটা, বি অপশনটা হচ্ছে তোমার সঠিক উত্তর। এটা 2023 সালে ন্যাশনাল মেরিট কাম পরীক্ষায় প্রশ্নটা পড়েছে। এর ম্যাথটা দেখো, বলছে এ স্টার বি সমান 2 ব্র্যাকেটে পারে এ মাইনাস বি হয়, তাহলে এইটার ভ্যালু বার করতে হবে। তাহলে আমরা আগেরটা করলাম সেই ধরনের একই করতে হবে। তাহলে দেখো এ স্টার বি, তাহলে এ স্টার বি প্রথমেরটা, তাহলে এ সমান তুমি কত হচ্ছে 2022, বি সমান কত হচ্ছে 2011। এবারে সমান দাও 2 পারে কত রয়েছে, এ মানে কত পেয়েছি 2022, বি মানে কত পেয়েছি 2011, আমি বসিয়ে দিলাম। তাহলে বিয়োগ করে পাবো 2 টু দি পাওয়ার 11। সেম ভাবে আবার এ স্টার বি সমান এ মানে কত, এখানে ধরতে হবে এ সমান 100 স্টার বি সমান হচ্ছে 99, তাহলে এ সমান হচ্ছে 100 বি সমান হচ্ছে 99। সূত্র কি 2 নিচে পার এ মানে কত 100, বি মানে কত 99, এখান থেকে পেলাম। তাহলে 2 টু দি পাওয়ার 1। তাহলে এখানে দেখো এই ভ্যালুটা সমান পেলাম এইটা, তাহলে উপরেরটা পেলাম 2 টু দি পাওয়ার 11, নিচে পেলাম 2 টু দি পাওয়ার 1। একটা কেটে গিয়ে এখান থেকে একটা কেটে গিয়ে 10 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10 সমান 10টা 2 এর গুণ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা কত হলো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 32 দুগুণে 64 64 দুগুণে 128 128 দুগুণে 256 256 দুগুণে 512 512 দুগুণে হচ্ছে 1024। উত্তর এটা 1024। 1024 দেখো দিয়ে আছে কোন অপশনটা, কয়ের অপশনটা, মানে এ অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এটা তোমার পড়েছিল কত 2022 সালে, পড়েছে 2021 সালে 2001, আর এই ম্যাথটা করেছিল 2018 সালে। প্রথমে দেখো সেম আগের পদ্ধতি, এ স্টার বি সমান যদি এ প্লাস বি বাই এ মাইনাস বি হয়, তাহলে এ নট ইকুয়াল টু বি সমান, আর এইটার ভ্যালু তোমাকে বার করতে বলেছে। তাহলে আমার এইখান থেকে কি করতে হবে দেখো, তাহলে এইটা বসাতে হবে তোমার এখানে,
ওইটা বসিয়ে দাও, এ সমান -5 স্টার দিয়ে বি সমান হচ্ছে -1, এই ভ্যালুটা তোমাকে কি করতে হবে এখানে পুট করতে হবে। পুটে দেখো সমান দিয়ে, তাহলে এ সমান কত পেয়েছি, এ সমান -5, মাইনাস থাকার জন্য আমি ব্র্যাকেট দিলাম, কি চিহ্ন আছে প্লাস আছে, বি সমান হচ্ছে -1 ব্র্যাকেট দিলাম, আবার এ সমান -5 মাইনাস বি সমান -1 সমান দিয়ে দেখো, তাহলে -5 প্লাসে মাইনাসে মাইনাস হলো, -5 মাইনাসে মাইনাসে প্লাস সমান, ওপরে পেলাম -6, নিচে পেলাম -4, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ভাগ করলে আমি পাবো দেখো 6/4, এখানে দশমিকে 1.5, কত হবে তোমার 1.5, দেখো তুমি পেয়ে যাচ্ছ কোনটা সহজ অঙ্ক একটা 1.5 এর অপশনটা পেয়ে গেলাম। এইটা করেছে দেখো 2018 সালে, 2018 সালে 7 স্টার 1 সমান 64, 4 স্টার 9 সমান 169, 1 স্টার 2 স্টার 3 সমান কোশ্চেন জন্য 4টে অপশন। তাহলে এইখানে দেখো 7 স্টার 1 64 কি করে হচ্ছে, তাহলে 7 আর 1 8, 7 আর 1 তাহলে স্টারটা মানে তুমি এখানে ধরে নাও যোগ চিহ্ন, স্টার মানে ধরে নাও কত যোগ চিহ্ন 8, 8 স্কোয়ার করলে পেয়ে গেলাম 64, তাহলে সব সংখ্যাগুলো যোগ করছে। সেম ভাবে 4 স্টার মানে ধরতে বললাম 9, 13, 13 স্কোয়ার করলে পেয়ে যাবো আমি যেই সংখ্যাটা 169, তাহলে সেম ভাবে এখানে তাহলে 1 যুক্ত 2 যুক্ত 3, তাহলে এটা যোগ করলে তো পাবো আমি 6, তাহলে 6 স্কোয়ার করলে আমি পাবো হচ্ছে 36, দেখো তোমার পেয়ে গেলাম কোন অপশনটাতে, সি এর অপশনটাই হচ্ছে তোমার যুক্ত। তাহলে এই ধরনের স্টার মার্কসের অঙ্কগুলো কি করে হচ্ছে তোমরা দেখলে এবার নিজে নিজে করতে তোমরা পারবে। 5 নম্বরে ম্যাথটা দেখো, 5 নম্বরে বলছে ABCD একটা বর্গক্ষেত্র, তাহলে ABCD তার মধ্যে আর একটা ত্রিভুজ দিয়েছে, দেখো BCE একটা ত্রিভুজ দিয়েছে, এই দুটো ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর BC আর E এর ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 4টের মধ্যে থেকে তোমাকে চিহ্নিতকরণ করতে হবে। তাহলে তুমি কি করে করবে, তাহলে আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু, বাহু ইন্টু বাহু, তাহলে বাহু মানে বর্গক্ষেত্রের 4টে বাহুর দৈর্ঘ্যই সমান, ঠিক তো। তাহলে এখানে AB, তাহলে এখানে পেলাম আমি AB সমান BC সমান CD সমান DA, 4টে বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম সমান। আসা যাক এবার ত্রিভুজটা কি হচ্ছে BC আর E, এই যে BC আর ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ত্রিভুজের ভূমি হচ্ছে BC, হাফ ইন্টু ভূমি কি পেলাম BC ইন্টু উচ্চতা কোনটা, তাহলে এই মাঝ বরাবর যদি আমি E থেকে আমি টানি ভূমি পর্যন্ত, তাহলে এইখানে পর্যন্ত আমি ধরো EF দিলাম, তাহলে EF হচ্ছে তোমার ধরো উচ্চতা, তাহলে AB সমান EF সমান C, তো তাহলে আমি তার পরিবর্তে EF এর পরিবর্তে আমি AB লিখতে পারি। তাহলে এটা এবার দুটো ক্ষেত্রফলের তোমার সূত্র অনুপাত বার করতে হবে, তাহলে বাহু ইন্টু বাহু, এখানে AB আছে, আবার BC এখানে কি আছে দেখো BC, কই BC মানে তো আমি AB লিখতে পারি, কারণ এখান থেকে দেখো BC মানেও তো AB, তাহলে এখান থেকে পেয়ে গেলাম হাফ ইন্টু BC মানে AB আর AB মানে AB, আর এখানে বাহু ইন্টু বাহু, এখানে দুটোই আমি লিখে দিলাম, দুটো বাহুই লিখে দিলাম AB, কারণ AB বর্গক্ষেত্রের সব বাহুগুলি সমান। এবার বলেছে অনুপাত, তাহলে বর্গক্ষেত্র বা ত্রিভুজের অনুপাত, তাহলে উপরেরটা পেয়ে গেলাম AB গুণিত AB আর অনুপাত সমান দিয়ে কেটে পেলাম হাফ গুণিত এইটা, হাফ গুণিত AB ইন্টু AB হলো। এবার দেখো উপর দিয়ে তাহলে AB গুণিত AB বাই হাফ গুণিত AB গুণিত AB কেটে গেল, উপরে রইল 1,
তাহলে 1 গুণিত 2/1 সমান 2/1 সমান হচ্ছে 2:1। 2:1 হচ্ছে তোমার উত্তর। 2:1 দেখো দেওয়া আছে কোনটা, এই অপশানটা হচ্ছে তোমার সঠিক। ম্যাথটা দেখো 6 নম্বর ম্যাথটা বলে যে 648-এর ধনাত্মক উৎপাদকের সংখ্যা। তাহলে আমি এখানে 648কে আমি ভাঙবো, ঠিক তো। প্রথমে 2 দিয়ে ভাঙি, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে ভাঙি, 2 একে 2, 6 দুগুণে 12, 2 দুগুণে 4। আবার 2 দিয়ে ভাঙি, 8 দুগুণে 16, 8 2 একে 2। 3 দিয়ে ভাঙি, 3 7 81 জানি, 3 দিয়ে ভাঙি, 3 9 27, আবার 3 দিয়ে ভাঙি, 3 3 9, 3 দিয়ে ভাঙলে 1 হচ্ছে, সেজন্য একটা করা হলো। এবারে উৎপাদকের সংখ্যা দেখো, উৎপাদকের সংখ্যা এখানে কত পেলাম, আমি 1 পেলাম ফার্স্টে। তাহলে 624-এর উৎপাদকগুলি হলো ভালো করে দেখো, এখানে ফার্স্ট পেলাম 1 পেলাম, ঠিক তো। তারপরে দেখো 1-এর পরে কত পাবো আমি, 2 পাবো। 2-এর পরে কত পাবো আমি, 3 পাবো। 3 দেখো 2 দুগুণে কত পাবো, গুণ করো, 2 দুগুণে 4। আবার 2 আর 3-এর গুণ করলে পাবো আমি 6। আবার এইগুলো গুণ করো, আবার 3টে 2-এর গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 পাবো। আবার 2টো 3-এর গুণ করলে 9 পাবো, বুঝছে। তারপরে 2টো 2 একটা 3-এর গুণ করলে 2 দুগুণে 4 আর 3 4-এ 12 পাবো। 2টো 9, 2টো 3 একটা 2 গুণ করো, 3 3-কে 9, 9 আর 2-এ 9 দুগুণে 18 পাবো, ঠিক তো। 3টে 2-এ 8, একটা 3 নাও, কত পাবো, তাহলে 3 আসতে পাবো আমি 24 পাবো। তারপরে দেখো 2টো 3, 2টো 2 নাও, 2 3 3-কে 9 আর 2টো 2-এ 2 দুগুণে 4, 9 আর 4-এ 36, 4 9 হচ্ছে তোমার 36। এবার 3টে 3 নাও, 3টে 3 নাও, 3 3-কে 9, 3 9 27, একটা 2 নাও, 3টে 3 একটা 2, 27, 27 দুগুণে কত পাবো আমি, 54 পাবো। তারপরে 3টে 2 নাও, 3টে 2 হচ্ছে 8, 2টো 3 নাও, কত পাবো, 3টে 3-এ হচ্ছে তোমার, 2টো 3-এ হচ্ছে 9 আর 3টে 2 হচ্ছে 8 9 72 পাবো। 8 9 হচ্ছে 72। দেখো এখান থেকে এর মাঝে যেগুলো সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু হবে, এর মাঝে রয়েছে 27, তাহলে 24-এর আগে এখানে একটা 27 হবে, কিন্তু 27 হবে। দেখো 81 হবে, 82-র পরে কত পাবো, 81 পাবো। এখানে থেকে পাবো সংখ্যাগুলো লিখছি আমি, 162 পাবো। এখানে 162 পরে পাবো 324 পাবো, সবার শেষে পাবো আমি কত, 48 পাবো। 81 দেখো 81 গেল। এবারে দেখো আবার 3টে 3, 3 3-কে 9, 3 9 27, 3 81 হলো। এবার 3টে 3 3-কে 9, 3 9 27, 27 কি 2টো 2 নি 4, 27 তারে হচ্ছে 108, 27 তারে হচ্ছে 108, 108, 108 দুগুণে 216, এটার আগে আসবে। তাহলে 162, 216, এটা 162টা তাহলে এখানে 216, অনেক বেরোচ্ছে, ঠিক আছে। তারপরে ধরো 8 3 আসতে 24, 3 24 72, 72 3-এ 216, 216 দুগুণ 348, ঠিক আছে। এদিক থেকে 3 3-কে 9, হ্যাঁ 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, ঠিক আছে। মোটামুটি পাওয়া গেল। কটা কম হলো দেখো, তাহলে কটা পেলাম আমি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20। তাহলে মোট উৎপাদকের সংখ্যা পেলাম কটা আমি, 20টা। 20 তোমার কোন অপশানে রয়েছে, ডি অপশানটা করবে। 7 নম্বরের ম্যাথটা ভালো দেখো, বলছে ত্রিভুজ এবিসি যদি কোণ দিয়েছে এ কোণ অনুপাত বি কোণ অনুপাত সি কোণের 1:1:2 হয়, তাহলে এ বি ইসটু বিসি ইসটু সি এ, এই 4টে অপশান থেকে তোমাকে বার করতে হবে। তাহলে আমরা কি জানি, একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে কোণ এ অনুপাত কোণ বি অনুপাত কোণ সি সমান দিয়ে আছে কত, 1:1:3। তাহলে আমি ধরে নিলাম এইটা x, এটা 2x, তাহলে x প্লাস 2x, তাহলে আমি ধরলাম কিন্তু 1 মানে, তাহলে 4x। তাহলে 4x সমান আমরা কি জানি, 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে শর্তানুসারে 4x সমান 180, তাহলে x সমান কত পাবো,
45 ডিগ্রি, এক্স সমান কত পাবো 45 ডিগ্রি। তাহলে দেখো এবার তিনটে যে কোণের সমষ্টি, একটা কোণ 45 ডিগ্রি মানে আর একটা কোণ 45 ডিগ্রি, আর একটা কোণ হবে 90 ডিগ্রি। তাহলে প্রথম কোণটা পাবো 45 ডিগ্রি, দ্বিতীয় কোণটা পাবো 45 ডিগ্রি, তৃতীয় কোণটা পাবো কত ডিগ্রি 90 ডিগ্রি, তিনটে কোণে। তাহলে যে ত্রিভুজ, এবার ত্রিভুজটা আঁকছি দেখো, তাহলে এক কোণ ত্রিভুজ আঁকতে হবে যার কি হবে একটা কোণ হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণটা আছে সি, তাহলে এই কোণের নাম কি হবে সি, আর এই কোণটা হবে 45 ডিগ্রি, আর এই কোণটা হবে 45 ডিগ্রি, ঠিক তো? তাহলে এবার তুমি নাম দিয়ে দাও, এইটা দিয়ে আমি এসি হয়, এটা বি দিলাম, এটা আমি এ দিলাম, ত্রিভুজটাই হলো। এবার যে ত্রিভুজের দুটো কোণ সমান সেটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু কি হচ্ছে পরস্পর কি হবে, যে কোনো দুটো বাহু, তাহলে কোণে দুটো সমান হবে। সমকোণী সমদ্বিবাহুটি এবারে তোমাকে আসতে বলছে এ বি ইজ টু বিসি ইজ টু সি এ, তাহলে এটা হচ্ছে তোমার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যে কোনো দুটো বাহু কি হচ্ছে সমান হচ্ছে। তাহলে সমকোণ আমরা কি জানি, সূত্র জানি, লম্ব স্কয়ার সমান প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার, সূত্র জানি তো। তাহলে এখান থেকে দেখো লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাহলে এখানে দেখো ভূমি যদি আমি বিসি ধরি, বিসি আর এসি হচ্ছে যদি লম্ব স্কয়ার যদি আমি এসি ধরি, লম্ব স্কয়ার ধরলাম আমি এসি, লম্ব ভূমি হচ্ছে বিসি স্কয়ার, অতিভুজ হচ্ছে এবি স্কয়ার, ঠিক তো? কারণ এই দুটো বাহুর দৈর্ঘ্যটা সমান, তাহলে এই দুটো বাহুর দৈর্ঘ্যটা সমান, তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, দুটোকে আমি যদি 1 একক করে ধরে নিই, তাহলে এটা 1 একক প্লাস এটা 1 একক ধরে নিলাম, ঠিক তো? সমান এটা এবি, এবি স্কয়ার, তাহলে এটা হচ্ছে 2 একক, হ্যাঁ 2 বর্গ একক সমান এ বি তার স্কয়ার, তাহলে এ বি সমান পেয়ে যাব আমি কি √1, এই √2 কত পেলাম, এ বি সমান √2, এ বি সমান কত পেলাম √2, যেখানে তোমার বাকি যে মান এসি সমান ধরেছি 1 একক, বিসি সমান ধরেছি আমি 1 একক। তাহলে এবার অনুপাতে আসো, এই অনুপাতে বসাও, এ বি মানে পেয়ে গেলাম কত, এ বি পেলাম √2, বিসি ধরেছি 1, সি এ ধরেছি 1, তাহলে √2 অনুপাত 1 অনুপাত 1, এইটাই হবে তোমার উত্তর। এইটা দেখো তোমার দেওয়া আছে কোনটা, এই অপশানে তোমার দেওয়া রয়েছে, এইটাই হচ্ছে তোমার উত্তর। দু 2023 সালে 6 নম্বরের যে সিরিয়াল নম্বর ছিল, সেই 6 নম্বর ম্যাথটা দেখো। 6 নম্বর যে ম্যাথটা বলেছে a প্লাস 1/a তার স্কোয়ার সমান 3, a পাওয়ার 30, a 24, a 18, a 12, a 6, a টু দি পাওয়ার 6 প্লাস 1 সমান তোমাকে এই চারটে থেকে উত্তর দেওয়া আছে, তোমাকে বের করতে হবে। তাহলে প্রথমে দেখো এই এখানে দেখো a প্লাস 1/a তার স্কোয়ার সমান 3, বা a প্লাস 1/a স্কোয়ারটা তুলে দিলাম √3, বা দিয়ে এবার স্কোয়ার করো, a স্কোয়ার প্লাস 1 সমান হচ্ছে √3a। এবার এটা কি করতে হবে, কিউব করতে হবে, a স্কোয়ার প্লাস 1 তার কিউব সমান √3a তার কিউব, বা দিয়ে a6 প্লাস 3 ইন্টু, তাহলে a প্লাস বি a6 প্লাস 1 প্লাস 3 ইন্টু a মানে হচ্ছে এইটা, ই ইন্টু বি মানে এইটা 1, বি মানে 1, দিয়ে a প্লাস বি a স্কোয়ার প্লাস 1 সমান দিয়ে, তাহলে এখানে পাবো আমি একটা 3 বাইরে বেরিয়ে আসবে, 3 আর a কিউব, এটা পাবো, বা দিয়ে a টু দি পাওয়ার 6 প্লাস 1, a টু দি পাওয়ার 6 প্লাস 1 প্লাস 3 ইন্টু, তাহলে এখান থেকে দেখো a স্কোয়ার প্লাস 1, a স্কোয়ার প্লাস 1 সমান কি পাবে, এখানে এইটা পুট করতে হবে, 3a স্কোয়ারই হবে 1 গুণিত হচ্ছে √3a সমান, তাহলে এখানে মান বসিয়ে পাই, আমি আর লিখলাম না, 3√3a কিউব, a6 প্লাস 1, দেখো এখানে প্লাস 3 a গুণ করলে a কিউব √3, এটাকে সাজিয়ে এইভাবে সাজিয়ে নিই,
3√3 কিউ, এদিকেও প্লাস 3√3 কিউ, এই প্লাস কি হলো কেটে গেল, বা দিয়ে a6+1 সমান পাওয়া গেল কি 0। এবার এখানে কি করতে হবে, পুট করতে হবে। দেখো এখানে কত দিয়ে আছে a24 থেকে আমি কমন নিলাম, a24 কমন নিলাম, তাহলে a6+1, এখানে কত আছে 12 পাওয়ার a12 কমন নিলাম, a6+1, এখানে রয়েছে a6, তাহলে প্লাস a6, 1 কমন নিতে হবে, এখানে 1 কমন নিলাম, a6+1। এবার দেখো a6+1 সমান 0, প্রতিটা রাশিতে আমি a6+1 সমান 0 বসিয়ে দিলাম, a12 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 0, তাহলে সমগ্র রাশিগুলো 0 দিয়ে গুণ করলে উত্তর পাওয়া যাবে 0। দেখো দেওয়া আছে কোনটা, এর অপশনটা। দু 2023 সালে ম্যাথে পড়েছিল, এটা ন্যাশনাল স্কলারশিপের 13 নম্বর যে প্রশ্নটা। এখানে বলছে 8টা যে কোণ দিয়ে আছে, এখান থেকে এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, ই কোণ, এফ কোণ, জি কোণ আর এইচ কোণ, এই 8টা কোণের সমষ্টি 4টে থেকে তোমাকে বের করতে হবে। তাহলে তুমি কি করে অতি সহজে অল্প সময়ে বার করতে হবে, তাহলে দেখো এটা করার আগে মাঝখানে দেখো এইখানে আমি নাম দিলাম এম, এটা দিলাম হচ্ছে এন, এটা ও, আর এটা হচ্ছে পি। তাহলে দেখো এম এন ও পি একটা চতুর্ভুজ, ঠিক আছে, চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত 360 ডিগ্রি। তাহলে এখানে এম এন ও পি, তাহলে এই 4টে কোণে চতুর্ভুজের সমষ্টি কত 360 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা ডি ও কোণ, পি কোণ, এম কোণ আর এন কোণ, এই 4টে কোণের বিপ্রতীপ কোণ হবে এইগুলো, ঠিক তো। তাহলে এই কোণের যা ভ্যালু হবে এই কোণের ভ্যালুর সাথে সমান, এই কোণের যা ভ্যালু হবে এই কোণের সাথে সমান, এই কোণের যা ভ্যালু হবে এই কোণের সাথে সমান, আর এই কোণের যা ভ্যালু হবে বিপ্রতীপ তার বিপরীত কোণের সমান হবে, ঠিক তো। তাহলে কটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ, দুটো, তিনটে, 4টে, মোট 4টে ত্রিভুজের, মোট ত্রিভুজ হয়েছে কটা 4টে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে 4টে কোণের মোট সমষ্টি হবে 720 ডিগ্রি। এবারে আসল হচ্ছে দেখো এর বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা, এর এইটা, তাহলে আমি যদি তাহলে এই কোণগুলো বাদ দিয়ে দিই, কারণ এই কোণের ভ্যালু এই কোণের ভ্যালুর সাথে সমান, তো তাহলে মোট কত ডিগ্রি বাদ দিচ্ছি 360 ডিগ্রি বাদ দিয়ে দিচ্ছি, কত থেকে 720 থেকে। কেন বাদ দিলাম, এই যে 4টে এই কোণগুলো বিপ্রতীপ কোণ, মানে ভেতরের কোণগুলোর সাথে বাইরের কোণগুলো যেহেতু সমান চতুর্ভুজের, সেই জন্য বাদ দিলাম, বাদ দিয়ে পুড়ে থাকলো কত 360 ডিগ্রি। অতি সহজে আমি পেয়ে গেলাম চতুর্ভুজের কোণের পরিমাপ করে বিপ্রতীপ কোণের পরিপ্রেক্ষিতে এই মানগুলো অতি সহজে আমি পেয়ে গেলাম 360 ডিগ্রি। এটা তোমার 2023 ন্যাশনাল স্কলারশিপের 13 নম্বরের প্রশ্নটাই ছিল। তারপরে খুব সহজ কিছু প্রশ্ন দিয়েছে, বলছে কোন সুষম বহুভুজের বহিস্থ কোণের সর্বাধিক কোণের মান কত হতে পারে। তাহলে আমরা জানি, তাহলে এটা যদি আমি 9-10 নম্বর, কোন সুষম বহুভুজের বহিস্থ কোণের সর্বাধিক মান 4টে অপশন এ বি সি ডি, 4টে অপশন দিয়েছে, 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি আর 360 ডিগ্রি, এই 4টে অপশন দেওয়া রয়েছে। তাহলে সর্বাধিক বহিস্থ কোণের মান কত হতে পারে। বহিস্থ কোণের মানের সূত্র কি, 360 ডিগ্রি বাই হচ্ছে এন মানে হচ্ছে বাহুর সংখ্যা। তাহলে এন এর সর্বনিম্ন ত্রিভুজ হতে গেলে এন সমাকে বসাতে হবে কত 360 ডিগ্রি বাই এন সমান হচ্ছে 3, এন সমান হচ্ছে 3। এটা ত্রিভুজ হতে গেলে সর্বনিম্ন বাহুর সংখ্যা হতে হবে তোমাকে 3, তাহলে 360 ডিগ্রি বাই এন সমান ভাগ করে দাও, এন সমান 3, কত হচ্ছে 120। তোমার বি এর অপশনটা 120 ডিগ্রি হয়ে যাবে সঠিক উত্তর। 11 ম্যাথটা দেখো, 11 ম্যাথটা বলে 2023 সালে ন্যাশনাল মেরিট কাম যে স্কলারশিপ পড়েছিল তার হচ্ছে 1 নম্বর প্রশ্ন এটা। তাহলে 99 পাওয়ারে 9, 1/99 পাওয়ারে 9 তার স্কোয়ার মাইনাস দিয়ে 99 পাওয়ারে 9, 1 মাইনাস 99 পাওয়ারে 9 তার স্কোয়ার দিয়ে তোমাকে 4টে থেকে তোমাকে উত্তর বার করতে হবে। তাহলে এই ইকুয়েশনটাকে আমি ধরলাম এ আর এই ইকুয়েশনটাকে আমি ধরলাম বি। তাহলে এখানে পেলাম এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, সূত্র কি
তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, আমরা এই সূত্রটা ফেলবো এখানে। তাহলে দেখে নাও, তাহলে 99 পাওয়ারে 9 প্লাস দিয়ে 1/99 পাওয়ারে 9 প্লাস 99 পাওয়ারে 9 1 মাইনাস 99 পাওয়ারে 9, এটা গেল এ। আর বি এতে দেখো 99 পাওয়ারে 9 প্লাস 1/99 পাওয়ারে 9 মাইনাস দিয়ে মাইনাস হচ্ছে 99 পাওয়ারে 9 মাইনাসে মাইনাসে প্লাস 1/99 পাওয়ারে 9, এটা হলো এ প্লাস বি এ মাইনাস বি সূত্র। তাহলে দেখো এখানে আছে মাইনাস, এখানে প্লাস কেটে গেল, এখানে আছে মাইনাস, এখানে প্লাস কেটে গেল। তাহলে এখানে দেখো 2 গুণ চিহ্ন 99 পাওয়ারে 9, এটা আবার গুণ চিহ্ন এখানে পাবো 2 গুণিত 1/99 পাওয়ারে 9, নিচে আছে ওপরে আছে কেটে গেল, 2 দুগুণে 4 2 দুগুণে 4 কোন অপশনে দেবো? বি অপশন হচ্ছে তোমার সঠিক উত্তর। 12টা যদি এক্স একের চেয়ে কি হচ্ছে বলছে এক্স বড় গ্রেটার দ্যান 1 এবং এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x⁴ সমান 727 হয়, তবে এক্স কিউ মাইনাস 1/x³ এর সূত্র তোমাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে এইটাকে কি করে বার করবো? দেখো এখানে মাইনাস, এখানে কিন্তু প্লাস, তাহলে এখান থেকে প্লাস থেকে কিন্তু মাইনাসে যেতে হবে। তাহলে ফার্স্টে দেখো এইটাকে বা দিয়ে আমি একবারে করছি, x² প্লাস 1/1/x², এইটা তার স্কোয়ার করলাম 727, বা x² প্লাস 1/x², তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে x², বি মানে 1/x² হচ্ছে 727, এইটা কেটে গেল, বা দিয়ে x² প্লাস 1/x², তার হোল স্কোয়ার, এদিকে দেখো মাইনাস আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 727 প্লাস 2 সমান হচ্ছে 729, 729কে ভাঙলে আমরা পেয়ে যাব 27² তাহলে এখান থেকে আমি শর্টকাটে করে দিচ্ছি, x² প্লাস 1/x² সমান এই স্কোয়ার আর এই স্কোয়ার তুলে দিলাম, তাহলে এইটা পেয়ে গেলাম আমি 27। এবার দেখো এখান থেকে x মাইনাস 1/x, তার মাইনাসে করলাম, এদিকে হয়ে যাবে প্লাস 2 ইন্টু এ ইন্টু বি সমান হয়ে যাচ্ছে 27, এক্স কেটে গেল, তাহলে এখান থেকে পেলাম কত? দেখো x মাইনাস 1/x তার স্কোয়ার সমান, দেখো এখানে আছে প্লাস, ওদিকে গেলে কি হয়ে যায়? মাইনাস, তাহলে 27 থেকে 2 বাদ দিলে কত পাবো আমি? 25 পাবো। 25 সমান হচ্ছে 5 স্কোয়ার। 5 স্কোয়ার এখান থেকে পাওয়া গেল x মাইনাস 1/x সমান কত পেলাম? 5। এবার এই x মাইনাস 1/x এটা সূত্রে ফেলবো, x মাইনাস 1/x তার স্কোয়ার হয়েছে তোমার তার কিউব, মাইনাস ছিল এখানে প্লাস হবে 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি মানে এ মাইনাস বি। তাহলে দেখো x কেটে গেল, 5 x মাইনাস 1/x সমান কত? 5, 5 কিউব প্লাস 3 ইন্টু x মাইনাস 1/x সমান 5, 5 কিউব মানে হচ্ছে 125 যুক্ত 3 5 15 সমান পাবো কত? 140। 140 দেখো দেওয়া আছে তোমার ডি এর অপশনটা তোমার উত্তর। এইটা 12 x সমান 1, এটা পড়েছি তোমার 2023 সালে তোমার 4 নম্বর ম্যাথটা, 4 নম্বর। তারপরে ম্যাথটা দেখতে, এটা 13 আমি সিরিয়াল নাম্বার দিলাম, এটা 2023 সালে তোমার পরীক্ষায় পড়েছে কত? 5-এর দাগেরটা, 5-এর দাগের এটা পড়েছে। তাহলে দেখো এ বি সি বাস্তব তিনটে সংখ্যা এবং a² প্লাস b² প্লাস c² সমান ab প্লাস bc প্লাস ca হলে ac a প্লাস c বাই b সমান তোমাকে ভ্যালু বার করতে 4টে তোমার অপশন। তাহলে এইখান থেকে আমার ইকুয়েশনটি কিন্তু বার করতে হবে। তাহলে দেখো, তাহলে a² প্লাস b² প্লাস c² সমান ab প্লাস bc প্লাস ca। এবার দুটোকেই আমি 2 দিয়ে গুণ করব, দুটোকেই 2 দিয়ে গুণ করব, a² প্লাস b² প্লাস c² হলো, ওদিকেও আমি 2ab 2 দিয়ে গুণ করব, bc প্লাস 2ca হলো।
তাহলে 2 দিয়ে গুণ করলে এখান থেকে দেখো একদম তাহলে এখান থেকে পাবো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, ওদিক থেকে সব নিয়ে চলে আসছি মাইনাস করে, 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান কত 0। এবার দেখো সব একটা একটা করে সূত্র করে হবে, এখান থেকে একটা a নিলাম a স্কোয়ার মাইনাস এখানে গিয়ে 2ab মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হয়েছে, তারপরে প্লাস তারপর এখানে আছে b আছে b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার সমান হয়ে গেল 0। তাহলে এখান থেকে দেখো এইটা একটা স্কোয়ারে পড়ে যাবে, এইটা একটা স্কোয়ারে পড়ে যাবে, এইটা একটা স্কোয়ারে পড়ে যাবে, বা a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস b মাইনাস c তার হোল স্কোয়ার প্লাস c মাইনাস a তার হোল স্কোয়ার সমান 0। তিনটে রাশি সমষ্টি যদি 0 হয় তারা নিজেরা এক একটা করে 0, তাহলে এখান থেকে বা a মাইনাস b তার হোল স্কোয়ার যদি 0 হয় তাহলে b মাইনাস c এইটাও সমান হতে হবে 0, c মাইনাস a তার হোল স্কোয়ার সমান এইটাকেও 0 হতে হবে। তাহলে c সমান এখান থেকে পাবো a, b সমান এখান থেকে পাবো c, a সমান এখান থেকে পাবো b। তাহলে আমরা বলতে পারি a সমান b সমান c, তাহলে তিনটে রাশি সমান হয়ে যাচ্ছে। এবার দেখো a এখানে 2b আছে, তাহলে a এর জায়গা তো b আর c মানও b বসিয়ে দিলাম, নিচে 2, তাহলে ওপরে 2b নিচে 2b, b b কেটে গেল, 2 2 হয়ে গেল 1 উত্তর। তাহলে তোমরা 13 যে অঙ্কটা আমরা 5 এর অঙ্কটা করলাম সেইটা তোমার উত্তর বেরোবে কত 1। 14 ম্যাথটা বলছে x বাস্তব সংখ্যা হলে 14 মাইনাস 6x মাইনাস x স্কোয়ারের সর্বোচ্চ মান 4টা থেকে, এটা 2023 সালে পরীক্ষায় তোমার পড়েছে কত উপরে 2 নম্বর কোশ্চেনে, এটা 2000। তাহলে এইখান থেকে আমরা x এর মানগুলো 1 2 করে প্লাস এবং মাইনাসে পুট করে দেখতে হবে। তাহলে প্রথমে এই ইকুয়েশনটাকে 14 মাইনাস 6x মাইনাস x স্কোয়ার, এটা আমি 1 পুট করব, x সমান হচ্ছে 1 একটা, আর x সমান হচ্ছে 2 পুট করব, আগে দেখে নাও, তারপরে মাইনাসে পুট করব, কি ভ্যালু আসছে দেখে নাও, তারপরে x সমান 1, তাহলে এখান থেকে 14 মাইনাস 6 1 কে 6, 1 পাবো, 1 1 কে 1 সমান, এখানে পেলাম x সমান 1 পুট করলে রাশিটার মান পাচ্ছি আমি 7, এখানে x সমান 2, 14 6 দুগুণে 12 2 দুগুণে 4, তাহলে এখান থেকে আমি পেয়ে যাব রাশিটার ভ্যালু কিন্তু কমে গেল, 6 দুগুণে 12 আর 2 দুগুণে 4, x সমান 16 মাইনাস 4 x সমান হয়ে গেল মাইনাসটা রাশিটা 2 বসালে আরো কমে যাচ্ছে, তাহলে x সমান আমি x সমান মাইনাস 1 বসাবো একটা, x সমান মাইনাস 2 বসাবো রাশিটার মানের ক্ষেত্রে, তাহলে 14 মাইনাস 6 গুণিত মাইনাস 1 আবার মাইনাস দিয়ে মাইনাস 1 তার স্কোয়ার, তাহলে এগুলো 14 মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে 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 স্কোয়ার মানে 1 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখান থেকে পাবো 20 19 পেলাম, এটা পাচ্ছি আমি 19 1 বসালে, এটা মাইনাস 1 বসালে। এবার মাইনাস 2 এর ক্ষেত্রে দেখি 14 মাইনাস 6 গুণিত মাইনাস 2 মাইনাস মাইনাস 2 তার স্কোয়ার সমান 14 মাইনাসে মাইনাসে প্লাস 6 দুগুণে 12 মাইনাস প্লাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 4, তাহলে হচ্ছে 26 থেকে 4 বিয়োগ করলে তোমার হচ্ছে 22 পেলাম, x সমান মাইনাস 2 ধরলে। এবার x সমান আমি মাইনাস 3 ধরে দেখি 22 এর চেয়ে বেশি মান পাচ্ছে নাকি আমি, তাহলে আমি এখানে পেলাম 14 মাইনাস 6x মাইনাস x স্কোয়ার, এখানে বসাই 14 সমান 14 মাইনাস 6 গুণিত মাইনাস 3 মাইনাস মাইনাস 3 তার হোল স্কোয়ার সমান 14 প্লাস 3 6 18 মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 9 সমান হচ্ছে 32 মাইনাস 9 সমান 23, তাহলে দেখো 22 এর চেয়ে আমি মানটা কিন্তু পেয়েছি আমি 23, তাহলে 23 এর বেশি বাড়ে না কমে একবার দেখতে হবে কিন্তু। x সমান মাইনাস 4 যদি আমি ধরি তাহলে 14 মাইনাস 6 ইন্টু মাইনাস 4 এর তার স্কোয়ার, 14
মাইনাস মাইনাসে প্লাস, 4 6 24, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 16 16, তাহলে চলে 38 38 বিয়োগ 16 হচ্ছে 22 পেলাম। মাইনাস 4 বসালো 22, মাইনাস 2 বসালো 22, মাইনাস 2, তাহলে 23 হচ্ছে মান হচ্ছে সর্বোচ্চ হবে। 23 মানটা দেওয়া আছে দেখো তোমার কোন অপশানে, এই অপশানে। পনেরো অঙ্কটা 2023 সালে তোমার পরীক্ষায় 15 অঙ্কটা 16তে পড়েছে। 2023 সালে তোমার 16 দাগের তোমার পড়েছে। এই ম্যাথটা দেখো, বলছে একটি স্বাভাবিক সংখ্যা হচ্ছে n, কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ পাওয়া যাবে 5। তাহলে n একটা স্বাভাবিক সংখ্যা, তাকে ভাগ করছি কত দিয়ে, 6 দিয়ে, ভাগশেষ কত পাচ্ছে 5, ঠিক তো। তাহলে এখানে দেখো, তাহলে ভাজো, এখানে যদি আমি x লিখে নিই ভাগফলটা, তাহলে আমি এখানে সংখ্যাটা পাবো, তাহলে ভাজ্য সমান nটা হচ্ছে ভাজ্য, তাহলে n হচ্ছে n সমান পাবো, ভাজ্য সমান পাবো ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এইটা পাবো আমি। তাহলে দেখো ভাজক কত, ভাজক হচ্ছে 6, ভাগফল কত ধরেছি আমি x, তাহলে 6x, আর ভাগশেষ কত হচ্ছে 5। এই কোয়েশ্চেন আমি পেলাম। এবারে কি বলেছে, 2n কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাবো, তাহলে n কে আমি 2 দিয়ে গুণ করলে 2n পেয়ে যাবো। 2n 6 দুগুণে 12x, 5 দুগুণে 10, তাহলে এই ইকুয়েশনটা পেলাম কত দিয়ে ভাগ করলে 4 দিয়ে। এটাকে দেখো 4 দিয়ে যদি ভাগ করা হয়, এটাকে 4 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে ইকুয়েশন মানে কোনটা, এটা। তাহলে 4 দিয়ে ভাগ যে করবো আমি, তাহলে 12x প্লাস 10, এটাকে আমি ভাগ করবো কত দিয়ে, 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 4 12, x চলে গেল, হয়ে গেল 12x প্লাস 10 হয়েছে, প্লাস খাইয়ে 2 খাওয়া, 4 দুগুণে 8, বিয়োগ করো 2, কত ভাগশেষ হয়েছে 2, ভাগশেষ দেখো উত্তর কত পাবো তোমার 2, বি হচ্ছে সঠিক উত্তর। এই সালে ন্যাশনাল মেরিট কাম স্কলারশিপের এটা হচ্ছে 20 নম্বর প্রশ্নটা ছিল। 20 নম্বরটা দেখো, প্রভাত প্রীতমের দ্বিগুণ কাজ করে, তারা একসঙ্গে একটি কাজ 12 দিনে শেষ করলে প্রীতম একা কাজটি কত দিনে শেষ করবে, 4টে তোমার অপশন দেওয়া ছিল। তাহলে এখানে আমি যদি লিখি প্রভাত সমান 2 গুণিত প্রীতম, দ্বিগুণ যেহেতু কাজ করে, 2 গুণিত প্রীতম, ঠিক তো। প্রভাত, তাহলে প্রীতম আর প্রভাত, তাহলে প্রভাত সমান কি লিখতে পারি, দুটো, তাহলে আমি টোটালটাকে যদি প্রীতমে কনভার্ট করি, তাহলে প্রীতম 3 প্রীতম, 3টে প্রীতম, প্রীতম নিজে একটা, আর প্রভাত সমান 2 প্রীতম, তাহলে 3 জন প্রীতম একটি কাজ করে কদিনে, 12 দিনে। তাহলে একা প্রীতম সেই কাজটা করবে বেশি দিন লাগবে, 12 × 3 সমান 36 দিনে। 36 দিন উত্তর দেওয়া আছে, দেওয়া যাবো ডি এর অপশনটা। 17টা তোমার 15 নম্বর, 2023 সালে তোমার 15 নম্বর ন্যাশনাল মেরিট কাম স্কলারশিপ পরীক্ষার প্রশ্ন। বলছি একটি সংখ্যাকে 50% বৃদ্ধি করে পরে 50% কমানো হয়, তবে লব্ধ ফল এখানে বৃদ্ধি হলো না হ্রাস হলো, কোনো পরিবর্তন হলো না, সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে মনে করি টোটাল আমি সংখ্যাটা ধরে নিলাম কত, 100% ধরে নিচ্ছেন, ঠিক তো। তাহলে প্রথমে দেখো 50%, 100-র 50% বৃদ্ধি করলে কত হবে, 150 হবে। তারপরে আবার তাহলে এইটা পেলাম, এর আবার 50% যদি কমিয়ে নিই, তাহলে আমি কত পাবো, 150-র 50%, তাহলে তোমার কম 50%, 75, মানে 50% মানে তো অর্ধেক। তাহলে দেখো কত পেলাম 75, তাহলে ছিল কত 100, পেলাম কত 75, তাহলে কত 100 থেকে কত কমেছে 25% হ্রাস হবে, 25% হ্রাস হচ্ছে। তোমার পড়েছে কত 2023 সালের পরীক্ষায় 14 নম্বরের এটা কোশ্চেনটা। 144 ও একটি স্বাভাবিক সংখ্যা x এর গসাগু যেখানে 500-র বেশি 600-র কম, তাহলে এখানে 144 x এর মান এই 4টে ভ্যালু থেকে বার করতে হবে। তাহলে এইটাকে দিয়ে 144 এই 500 থেকে 600-র মধ্যে কত ভ্যালু আছে, 1 2 3 4 দিয়ে গুণ করি, 144 3 দিয়ে গুণ করি, দেখি 3 14 42 আর 43, 432, 500-র কম, 144 গুণিত 4, 4 4 16, 4 4 56 রেখে 57, 500 থেকে 600-র মধ্যে তোমার 500 থেকে 476 তোমার ডি এর অপশনটা।
উত্তর হয়ে যাচ্ছে তোমার, গুণ করলেই তুমি পেয়ে যাচ্ছ 144কে। আবার 19এর কোশ্চেন, এটা 15 নম্বরে 2023 সালের কোশ্চেনে সিরিয়াল নম্বরে পড়েছিল। 5টি সংখ্যার গড় হচ্ছে 14, তাহলে 5টি সংখ্যার সমষ্টি 5 × 14 সমান হচ্ছে 70, পেয়ে গেলাম সমষ্টি। তারপর হচ্ছে 5টি সংখ্যার মধ্যে 3টে সংখ্যার সমষ্টি 36, তাহলে 5টার মধ্যে 3টে সমষ্টি বলেছে 36, তাহলে বাকি দুটি সমষ্টি 70 থেকে বিয়োগ করে দাও না, 34 পেয়ে গেলাম। তো 34 কোথায় আছে, এই অপশানই তো দেওয়া রয়েছে। খুব সহজ অঙ্ক, যেটা পড়েছিল 23 সালে 15 নম্বর সিরিয়ালে। যে ম্যাথটা করবো, এই ম্যাথটা 2023 সালে তোমার পরীক্ষাতে পড়েছে, কোশ্চেন নম্বর হচ্ছে 3 নম্বরের কোশ্চেন এটা। তাহলে x সমান 1/a, y সমান 1/b, z সমান 1/c হলে এবং x সব গুণফল নট ইকুয়াল টু 0 নয় কিন্তু হলে তোমাকে এইটার ভ্যালু এখান থেকে 4টে অপশান থেকে তোমার উত্তর বের করতে হবে। তাহলে এইটাকে দেখো, এই ইকুয়েশনটাকে দেখো কি করতে হবে, প্রথমে এটা সমান দিয়ে তোমাকে বের করতে হবে। তাহলে এই ইকুয়েশনটা প্রথমে দেখো সমান দিয়ে, তাহলে এখানে তোমার 1x + 1/y, এইটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে ভেঙে নিলাম, এটা a করলাম, 1/z তার স্কোয়ার করে নিলাম, তার স্কোয়ার, এই দুটোকে আমি ভেঙে নিলাম, এইটাকে ধরলাম a, এইটাকে ধরলাম b, ধরে নিয়ে মাইনাস যেমন আছে লিখে দিলাম 2xy প্লাস 2 সবগুলো প্লাস ওপরে 2 আছে, yz আর এখানে zx ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে এটা পড়েছে, তাহলে এখান থেকে সূত্র করে যদি ফেলা হয়, এখান থেকে 1 + x + 1/z তার স্কোয়ার প্লাস 2 × a হচ্ছে a মানে 1x/, এটা হচ্ছে a প্লাস 1y তার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট হলো মাইনাস দিয়ে 2xy মাইনাস 2yz মাইনাস 2zx, এইটা হলো। এইটাকে আবার ভাঙবো, a + b তার হোল স্কোয়ারের সূত্র ভাঙবো আমি। তাহলে এখান থেকে একবারে ভেঙে দিই, 1a² প্লাস 2 × a × b প্লাস 1y² হলো। তারপরে এবার সূত্র দেখো, এটা 2 গুণিত 1x এর সাথে তোমার গুণ হবে, এখানে বিটা তো লেখা হয়নি, বিটা তোমার আছে এখানে, বিটা লেখা হয়নি, 1/z বিটা, তাহলে z আবার প্লাস 2 গুণিত 1y প্লাস 1z প্লাস 1y², তারপরে এইটা 2xy মাইনাস 2yz মাইনাস 2zx। এবারে দেখো সাজালি কেটে যাবে সব, 1 + x², এটা গুণ করলে 2xy প্লাস এটা 1y² প্লাস এটা 2xz প্লাস 2yz প্লাস 1y² প্লাস মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx। এবার এখানে দেখো তোমার কেটে যাবে 2xy প্লাস এটা মাইনাস zx, x কেটে গেল, 2yz কেটে গেল, তাহলে এখান থেকে পেলাম 1x² প্লাস 1y² প্লাস এখান থেকে পেলাম 1y² প্লাস 1z², এটা z তো, এটা z আমার ভুল হয়েছে, এটা z² হবে, তাহলে এটা হয়ে যাবে তোমার 1z² হলো। এবার দেখো x মানে কি ভ্যালুগুলো পুট করে দেওয়া এখানে, তাহলে x, তাহলে এখানে সমান দিয়ে আমি এদিকটা লিখলাম, সমান দিয়ে 1/x সমান কত, x সমান 1/a, তাহলে 1/a তার স্কোয়ার, a² হয়ে যাবে, প্লাস 1/y সমান y সমান b, তাহলে 1/b তার স্কোয়ার প্লাস 1/z সমান কি c², 1/c²। এবারে সংখ্যাগুলোকে উল্টে দেওয়া, উপরে 1 গুণিত উপরে স্কোয়ার চলে যাবে, নিচে 1 প্লাস 1 গুণিত b²/1 প্লাস 1 গুণিত c²/1 সমান ওপরে পেয়ে গেলাম আমি a² প্লাস
বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটাই হবে তোমার উত্তর। এই উত্তরটা তোমার দেওয়া আছে, দেখো সি এর অপশানটায় তোমার দেওয়া রয়েছে, সিটাই হবে তোমার সঠিক উত্তর। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা হচ্ছে 21-এ ম্যাথ হচ্ছে, কিন্তু 2023 সালে পরীক্ষায় পড়েছিল এই ম্যাথটা। সিরিয়াল নাম্বার হচ্ছে 19 নম্বর সিরিয়াল নম্বরের ম্যাথটা। এখানে দেখো বলেছে এই চিত্রে এ ও ই, তাহলে ছবিটা এরকমই ছিল, এ ও ই, এই কোণটা ছিল 31 ডিগ্রি, ঠিক তো। ও বি সি এই কোণে 90 ডিগ্রি, সি ও ডি এই কোণটা হচ্ছে এক্স ডিগ্রি, আর ও ডি সি মানে এই কোণটা দিয়েছে 2x প্লাস 14 ডিগ্রি। তোমাকে এক্স এর ভ্যালুটা বার করতে হবে, এক্স মানে তোমার মান বার করতে হবে। এবার এখানে দেখো এইটা যদি 31 ডিগ্রি হয়, এর এই যে বিপ্রতিভ কোণ হচ্ছে এই কোণটা, তাহলে এই কোণটা হবে কত ডিগ্রি? 31 ডিগ্রি। এবারে দেখো তাহলে ও বি সি, তাহলে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে, তাহলে আমি এখানে ত্রিভুজ ও বি সি তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার মধ্যে আমি পেয়ে যাচ্ছি বি কোণ পেয়ে যাচ্ছি আমি 90 ডিগ্রি, ও কোণ পেয়ে গেলাম আমি 31 ডিগ্রি বিপ্রতিভ কোণ। তাহলে আমাকে বার করতে হবে সি কোণের মানটা বার করতে হবে। তাহলে 180 থেকে এই দুটো কোণের বিয়োগ করলে বিয়োগফল পাবো, তাহলে 180 ডিগ্রি বিয়োগ 90 যুক্ত 31 সমান পাবো 180 বিয়োগ 121 ডিগ্রি সমান হচ্ছে 59। তাহলে এই কোণটা পেয়ে গেলাম আমি 59 ডিগ্রি। তাহলে এই কোণটা, এবার এই কোণটা কি পাবো? এই আমার একটা সরল কোণ, তাহলে এই সমগ্র কোণটা একটা সরল কোণ, এই কোণটা যদি 59 ডিগ্রি হয় তাহলে এইটা কত হবে? তাহলে সরল কোণ মানে 180 ডিগ্রি, 180 থেকে যদি 59 বিয়োগ করি আমি পেয়ে যাব, এই কোণটা পেয়ে যাবো 121 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম আমি 121 ডিগ্রি। আমাকে দেখো তখন আবার কোণ ত্রিভুজ ও সি আর ডি, ত্রিভুজ ও সি ডি এইটা একটা ত্রিভুজ, এর সমগ্র কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এবার তাহলে এখানে আমি পেয়ে গেলাম, দেখো এইটা একটা পেয়েছি এক্স ডিগ্রি, আর একটা পেয়েছি 2x প্লাস 14 ডিগ্রি, 2x প্লাস 14 ডিগ্রি, হ্যাঁ, আর একটা পেলাম, তাহলে এটা এক্স, এইটা 2x প্লাস 14, আর একটা ভ্যালু পেলাম 121 সমান তিনটে কোণের সমষ্টি কত পেলাম? 121। এখান থেকে এক্স এর ভ্যালুটা পুট করলে বেরিয়ে যাবে, দেখো 3x, তাহলে 3x আর এখানে 14 ডিগ্রি, তাহলে আমি ওদিকে সব নিয়ে চলে যাবে, যোগ করলে কত হবে? 135 ডিগ্রি হয়ে যাবে। 35 ডিগ্রি আমি তাহলে এখানে আছে 3x সমান 180 বিয়োগ 135 সমান কত পাবো? 45, বা x সমান 45 ডিগ্রি বাই 3 সমান পেয়ে যাব 15 ডিগ্রি। কত ডিগ্রি পাবো? 15 ডিগ্রি। তাহলে x মানে হচ্ছে এখানে পেয়ে গেলাম 15 ডিগ্রি, 15 ডিগ্রি দেখো, আর এখানে 2x প্লাস 14, 2x মানে হচ্ছে 30 প্লাস এটা 14, 30 আর 14 সমান হচ্ছে তোমার 44 ডিগ্রি। দেখো মিলে যাচ্ছে 15 ডিগ্রি 44 ডিগ্রি 121 ডিগ্রি। দেখো 5 9 একে 10 0, 4 একে 7 8 1, তিনটে সমষ্টি 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে 15 ডিগ্রি উত্তর বেরোলো। 15 ডিগ্রি কত দেয়? সি এর অপশনটা তোমরা করছো।